আসসালামু আলাইকুম। আমরা বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে আপনি যখন বিয়ে করতে চাবেন তখন সাধারণত অভিভাবকের পক্ষ থেকে কিংবা সমাজের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে। তো আজকে আমরা আরেকটি সম্ভাব্য যে প্রশ্নের আপনি সম্মুখীন হতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আরে জন্ম মৃত্যু বিয়ে সবই তো তকদিরে লিখিত আছে। তো যখন তকদিরের ফয়সালা সামনে চলে আসবে বিয়ে ঠিকই হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো এর মাধ্যমে আসলে বাবা মারা যেটা বোঝাতে চান যে বিয়ে নিয়ে এত টেনশনে কিচ্ছু নাই, জন্ম মৃত্যু বিয়ে সব তকদিরে লেখা আছে, যখন সময় আসবে তখন ঠিকই হয়ে যাবে। অর্থাৎ আমার চেষ্টা করার দরকার নাই, তকদিরে যেহেতু লিখিত আছে সময় হলে অটোমেটিক সব কিছু হয়ে যাবে। তো এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হলো যে তকদিরে তো শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে লিখিত নেই, বরং সেই সাথে আমি কতটুকু টাকা পয়সা ইনকাম করব, কতটুকু রিজিক আমি প্রাপ্ত হব, এটাও তো তকদিরে লিখিত আছে। বাবা মারা তো সেটাও জানে, তাই না? তাহলে তারা কেন তখন বলছে না যে বাবা পড়ালেখা করার দরকার নাই, তুই ধুমায় গেম খেলতে থাক, হ্যাঁ, তো তকদিরে তো কতটুকু চাকরি করবে, কতটুকু টাকা পয়সা কামাবে, এগুলো তো লিখিতই আছে, তো এটা নিয়ে টেনশনের কিছু না। তখন কিন্তু তারা ঠিকই বলছে না। কিন্তু বিয়ের ক্ষেত্রে কেন বলছে? কারণ আসলে তারা চাচ্ছে বিয়ে নিয়ে যেন আমরা কথা না বলি, আসলে তারা বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড না। এ কারণে তার বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভূগোল বোঝায়। এমন না যে তারা আসলে এটা বোঝে না, তারা বোঝে, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য তখন এভাবে কথা বলে। এখন আরেকটি বিষয় হলো যে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি জিনিসই তকদিরের মধ্যে লিখিত নেই, বরং আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় তকদিরে লিখিত আছে। তো কেউ যদি বিশ্বাস করে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে তকদিরে লিখিত আছে, বাকিগুলো তকদিরের বিষয়ের বাহিরে, তাহলে তার আকীদায় ভ্রান্তি আছে এবং সে এর কারণে কাফের হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত যে তকদিরের বিশ্বাসটা আসলে কি। পবিত্র কোরআনে সূরা সাবার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকাশমণ্ডলী পৃথিবী এর মাঝে এমন কোনো কিছুই নেই অণু অপেক্ষা ছোট অথবা বড় যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে, এবং সব কিছুই সুস্পষ্টভাবে কিতাবে লিখিত আছে। কোন কিতাবে? লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজাহানের সব কিছু সৃষ্টির অনেক আগেই কি কি ঘটবে না ঘটবে এভরিথিং তিনি লিখে রেখেছেন। এটাই হচ্ছে তকদিরে বিশ্বাস। কেউ যদি তকদিরে বিশ্বাস না রাখে তাহলে সে মুশরিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তকদিরে বিশ্বাস ইসলামের মৌলিক আকীদার একটি। এখন কথা হলো যে তকদিরে বিশ্বাস করার মানে এই না যে আমি আমার কাজ থেকে স্বাধীন, আমি কোনো কাজ করতে হবে না, যা আছে অটোমেটিক হয়ে যাবে, আমি রোবট। ব্যাপারটা তা নয়। আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। তকদিরের বিষয়টা আমাদেরকে এজন্য জানানো হয়েছে, আমরা এর মাধ্যমে জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত জ্ঞানী, তিনি কত ক্ষমতাসীন, যে সব কিছু ঘটার আগে থেকে তিনি সব কিছু জানেন। তো আমাদেরকে তো আল্লাহ জানিয়ে দেননি যে ভবিষ্যতে আমার জন্য কী লিখিত আছে। তো যেহেতু আমি আমার ভবিষ্যৎ জানি না, যেহেতু আমি আমার তকদিরের ফয়সালা জানি না, এজন্য আমার কাজ হলো আমাকে যেটা জানানো হয়েছে সেটা কি, আল্লাহ তার কিতাবের মাধ্যমে এবং তার রাসূলের মাধ্যমে আমাদের কি কি করণীয় সেটা জানিয়ে দিয়েছেন। তো আমরা সেটাকে ফলো করতে থাকবো। দ্যাট মিনস আমাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে আমি সেটা পূরণ করতে থাকবো। এবার ফলাফল কি আছে না আছে সেটা আমার জানা নেই, তকদিরে আমার জন্য কী নির্ধারণ করা আছে আমি সেটা জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেবেন সেটাতেই আমি সন্তুষ্ট। এটাই হচ্ছে তকদিরে ফয়সালায় বিশ্বাস। তো এখন আমাদের তাহলে করণীয় কি? যেমন আপনি বিয়ে করতে চান, তো স্বাভাবিকভাবে আপনার যেটা করতে হবে, বিয়ে কেন করতে চান? কারণ এটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিয়ে করার জন্য হুকুম দিয়েছেন, এটা আল্লাহর ইবাদত। হ্যাঁ, তো সেজন্য যখন আপনি বিয়ে করুন, বিয়ের জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে, আপনাকে সেটা ফলো করতে হবে। তা আপনি আপনার চেষ্টা সাধ্যমতো করে যেতে থাকবেন। এরপর আপনি কেমন পাত্রী পাবেন, আপনার বউটা কেমন হবে, কিংবা আপনার তকদিরে সত্যি বউ আছে কি না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, সেটা আমরা জানি না। কিন্তু আমাকে কিন্তু চেষ্টা করতে বলা হয়েছে, আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আমি বিয়ে করি এবং সেজন্য যে চেষ্টা সাধন সেগুলো করতে থাকি। তখন আমি চেষ্টা করব না আমার অটোমেটিক বিয়ে হয়ে যাবে সময় আসলে, এমনটা আসলে তকদিরের বিশ্বাসেরও পরিপন্থী, সে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুলেরও পরিপন্থী। আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু বিয়ে না, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে চেষ্টা করতে থাকবো, ফলাফল আল্লাহর উপরে। আমরা আমাদের দায়িত্বগুলো পালন করে যাব। এবার ছোট্ট একটি ঘটনা বলি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়, সে সময় ইয়েমেন থেকে কিছু লোক তারা হজ করতে আসতো। তো এনারা যখন হজ করতে আসতো তখন হজের জন্য যে প্রয়োজনীয় মাল সামানগুলো সেগুলো তারা নিয়ে আসতো না। তারা বলতো কি, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দেবেন। এরপর রাস্তার মধ্যে যখন দেখা যেত যে তাদের কোনো কিছু প্রয়োজন হতো, ঠিকই মানুষের থেকে সেগুলোকে ধার করতো। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই দলের দেখা, তো তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা?
তারা বললো আমরা মুতাওয়াক্কিল, অর্থাৎ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কখনোই নয়, তোমরা বড় মানুষের উপর নির্ভরশীল। তাওয়াক্কুলকারী তো হচ্ছে ওই ব্যক্তি যে বীজ বপন করে এরপর শস্যের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দেখেন কত সুন্দরভাবে তাওয়াক্কুলের সংজ্ঞা ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনাকে আগে বীজ বপন করতে হবে। তো বীজ বপনের প্রসেসটা কি? আপনাকে জমি তৈরি করতে হবে, চাষ করতে হবে, তারপর সেখানে পানি দিতে হবে, এরপর বীজ বপন করবেন। অতঃপর এই যে চেষ্টাগুলো করলেন, এরপর শস্য কতটুকু হবে না হবে আপনি জানেন না। আপনার এখানে কতটুকু শস্য আসবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে, আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তো আপনি আপনার কর্তব্য যাটুকু করার আপনি করেছেন, এরপর আপনি আল্লাহর উপর ভরসা করবেন, এটাই হচ্ছে তাওয়াক্কুল। কিন্তু আপনি জমিতে গেলেনই না, জমির কোনো চাষবাসের কোনো খবরই নিলেন না, আপনি ঘরে বসে থেকে আশা করছেন যে আপনার শস্য ফলাদি অটোমেটিক সেখানে হয়ে যাবে, এটা তাওয়াক্কুলের পরিপন্থী। ঠিক একইভাবে আমরা যদি রাসূলের জীবনী দেখি, আপনি দেখবেন যে নবী রাসূলের জীবনী থেকেও আমরা খুব সুন্দর একটি জিনিস খেয়াল করতে পারি। যেমন আমি আপনাকে 2-3টা উদাহরণ দেবো। নাম্বার 1, মুসা আলাইহিস সালাম তিনি যখন তার জাতি যখন পিছন থেকে আমরা জানি যে ফেরাউন যখন অ্যাটাক করলো, তিনি বনি ইসরায়েলকে নিয়ে নদীর সামনে নদী আসছে, এখন তিনি তো বিপদে পড়ে গেলেন, সবাই তো ভয়ের মধ্যে পড়ে গেলেন, কী হবে, পিছনে শত্রু বাহিনী ধাওয়া করছে, সামনে সমুদ্র। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে তুমি লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তখন তিনি যখন পানিতে আঘাত করলেন, সাথে সাথে রাস্তা হয়ে গেল এবং পরবর্তীতে বনি ইসরাইল সেই রাস্তা দিয়ে পার হয়ে গেল। তো এখন প্রশ্ন হলো, লাঠি দিয়ে আঘাত করলে কি কখনো রাস্তা হয়ে যায় পানিতে? কখনোই হয় না। আপনি সারাদিন লাঠি দিয়ে পেটান দেখি রাস্তা হয় কিনা? হবে না। তার মানে লাঠির আঘাতে রাস্তা হয় নাই, রাস্তা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন। তো কথা হলো, আল্লাহ যেহেতু রাস্তা বানিয়ে দেবেন, তাহলে লাঠি দিয়ে কেন আঘাত করতে হবে? তার মানে একটা অলৌকিক সাহায্য সেটা তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন যখন কিনা প্রথম স্টেপটা তার পক্ষ থেকে আসছে। অর্থাৎ লাঠি দিয়ে আঘাত করতে হয়েছে, এরপর আল্লাহ সাহায্য করেছেন। প্রথম চেষ্টাটা এসেছে নবীর পক্ষ থেকে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। চিন্তা করেন, একটা অলৌকিক সাহায্য, সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে প্রথম পদক্ষেপ নিচ্ছে কে? যাকে তিনি সাহায্য করবেন তিনি। আরেকটা উদাহরণ দেখি। মরিয়ম আলাইহিস সালাম যখন তার পেটে ঈসা আলাইহিস সালাম আসলেন, তো তিনি তার লোকালয় থেকে দূরে সরে গেলেন, গিয়ে একটা খেজুর গাছের নিচে তিনি আশ্রয় নিয়েছেন। তো প্রচণ্ড প্রসব বেদনায় তিনি কাতরাচ্ছেন। তো এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে তুমি খেজুর কাণ্ড ধরে ঝাঁকি দাও। তো উনি অসুস্থ শরীরে সেই অবস্থাতে খেজুর কাণ্ড ধরে ঝাঁকি দেওয়ার চেষ্টা করলেন, সাথে সাথে তাজা তাজা খেজুর পড়লো। তো আপনারা জানেন খেজুর গাছ কিন্তু কোনো ছোট গাছ না যে এইভাবে আপনি ঝাঁকি দেবেন, এটা অনেক শক্ত গাছ। একটা শক্তিশালী পুরুষ মানুষও কিন্তু ঝাঁকি দিতে পারবে না। সেক্ষেত্রে তিনি একজন গর্ভবতী মানুষ, তিনি ঝাঁকি দেওয়ার চেষ্টা করলেন। তো তার মানে তার ঝাঁকিতে নিশ্চয়ই খেজুর পড়েনি। আবার খেজুর কিন্তু এত নরম ফল না যে ঝাঁকি দিলেই পড়বে, এটা অনেক শক্ত ফল। তার মানে বোঝাচ্ছে যে মরিয়ম আলাইহিস সালামের এই যে ঝাঁকি দেয়া, এতে কিন্তু কখনোই খেজুর পড়বে না। প্রশ্ন আসে, তাহলে খেজুর তো আল্লাহ দিয়েছেন, তার এই ঝাঁকি যথেষ্ট ছিল না? আল্লাহর পক্ষ থেকে এটা একটা অলৌকিক সাহায্য ছিল। তাহলে আল্লাহ যেহেতু তাকে খেজুর দেবেন, তাহলে তাকে কেন ঝাঁকি দিতে হবে? ওই যে একই বিষয়, প্রথম পদক্ষেপ তার থেকে আসতে হবে। তার মানে আল্লাহর সুন্নাহ হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি সাহায্য তখনই করবেন যখন ফার্স্ট স্টেপ আপনি আগাবেন, সেটা অলৌকিক সাহায্যের ক্ষেত্রেও, নর্মাল সাহায্যের ক্ষেত্রেও। এটাই আল্লাহর নিয়ম যে আপনাকে আগে আগাতে হবে। তা আপনি বিয়ে করতে চান, আপনি চেষ্টা করবেন না, সাধনা করবেন না, আপনি মেয়ে খুঁজবেন না, আল্লাহর কাছে চাবেন না, দোয়া করবেন না, হুটহাট করে আপনার কাছে আপনার বিয়ে হয়ে যাবে। এটা তো একটি মানে কি বলবো, একটা উদ্ভট একটা বিষয়। তো তার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা বিয়ের জন্য চেষ্টা করতে থাকবো। তকদির ফয়সালা কী আছে আমরা জানি না, কিন্তু আমি যদি বিয়ে করতে চাই আমাকে চেষ্টা করতেই হবে, আমাকে মেয়ে খুঁজতে হবে, আমাকে চেষ্টা সাধনা করতে হবে বিয়ে করার জন্য। যেমন অনেক ছেলে আছে তারা বিয়ে করতে চায়, অথচ বাবা মাকে বলার পর্যন্ত সাহস পায় না। তো চেষ্টা, এটা তো চেষ্টার একটা অংশ। আপনাকে আগে বাসায় জানাতে হবে, তারপর তাদের মাধ্যমে চেষ্টা করতে হবে। তো আপনি ততটুকু সাহস পাচ্ছেন না বা ততটুকু করার আগ্রহ পাচ্ছেন না, তাহলে আপনার বিয়ে কিভাবে হবে? আগে তো প্রথম পদক্ষেপ নিতে হবে, এরপর না আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য আসবে।